ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয় 13 জুন, আর যুদ্ধবিরতি হয় 24শে জুন। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয় 13 জুন, আর যুদ্ধবিরতি হয় 24শে জুন। মধ্যস্থতাকারী হিসেবে ছিল ইউএসএ এবং কাটার। এবার পিলির জন্য G7 খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই G7-এর সামিট ছিল এই যুদ্ধের মধ্যবর্তী সময় আর কি, 16 থেকে 17 জুন। এটা 51তম সামিট। এটা অনুষ্ঠিত হয় আলবার্টা, কানাডার। এই G7-এর সামিট ছিল 16 থেকে 17 জুন। 51তম সামিট আলবার্টা, কানাডার আলবার্টা এটা হয়। G7-এর 7টা কান্ট্রি যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ইতালি, কানাডা, ফ্রান্স। এই ইউরোপীয় ইউনিয়নও G7-এর প্রতিনিধিত্ব করে। পেহেলগাঁওতে 22শে এপ্রিল অ্যাটাক হয়। পেহেলগাঁওতে 22শে এপ্রিল অ্যাটাক হয়। বাইসরান ভ্যালিতে। এই কাশ্মীর ইন্ডিয়া 47%, পাকিস্তান 35%, আর চীন 17%। কাশ্মীর ইন্ডিয়ার অংশ 47%, পাকিস্তান 35%, চীন 17%। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয় 24শে জুলাই। হরমুজ প্রণালী, এটি 34 কিলোমিটার দীর্ঘ। এটা ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করেছে, অন্যদিকে ইরান ও ওমানকে যুক্ত করেছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয় 24শে জুলাই। হরমুজ প্রণালী, এটি 34 কিলোমিটার দীর্ঘ। এটি ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করেছে, অন্যদিকে ইরান ও ওমানকে সংযুক্ত করেছে। গত 1 বছরের সব থেকে আলোচিত দুটি শব্দ ইনকিলাব জিন্দাবাদ আর ফ্যাসিবাদী। ইনকিলাব জিন্দাবাদ, এটা একটি হিন্দুস্তানি বাক্যাংশ। এর অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক। এই বাক্যে শুধুমাত্র ইনকিলাব একটি আরবি শব্দ। এর অর্থ বিপ্লব। মোহাম্মদ ইকবাল বাংলা সাহিত্যে ইনকিলাব শব্দটি প্রথম ব্যবহার করেন, আর অন্যদিকে তারও আগে মাওলানা হাসরাতের মুখে ইনকিলাব শব্দটি সৃষ্ট হয়। এবার ফ্যাসিবাদী। এই শব্দটি এসেছে ইতালীয় শব্দ ফ্যাসিজম থেকে, যা আবার ল্যাটিন শব্দ ফ্যাসিস থেকে আসছে আর কি। এর অর্থ লাঠির বান্ডিল। এটা প্রথমে ইতালিতে উদ্ভব হয়। এটি উদ্ভব করেন বেনিতো মুসোলিনি। লাস্টে আমরা পড়বো আজারবাইজান ও আর্মেনিয়া শান্তি চুক্তি। আসলে এরকম কোনো শান্তি চুক্তি হয়নি 2025 সালে, তবে 8ই আগস্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থায় একটি চুক্তির সূচনা হয়।